না, প্রথমত সংখ্যাটা ওনারা ঠিক বলছেন না, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের পৌরসভায় যে পরিমাণ ডেলি ওয়েজ লেবার আছে, ক্যাজুয়াল লেবার, যারা আর কি কোনো রকমভাবে কোনো প্রপার এনগেজমেন্ট ছাড়া এরকম দীর্ঘদিন ধরে মানে হয়তো ঢুকে আছেন, কিন্তু এত অতিরিক্ত যে ম্যান পাওয়ার আছে সেইটাকে সাপোর্ট করার মতো ফিনান্সিয়াল কন্ডিশন মিউনিসিপ্যালিটির নেই এবং এত লোকের প্রয়োজনও নেই। আমরা প্রায় ১৩০০ লোককে নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে মানে একটা অতিরিক্ত ম্যান পাওয়ার ২৫টা ওয়ার্ডের জন্য। সেই কারণেই এই ফিনান্সিয়াল কন্ডিশনটা একটা ব্যালেন্স রাখার জন্য আমাদেরকে কিছু কর্মীর মানে কমাতেই হবে এটা, মানে যেহেতু না হলে তো কাউরই মানে মাইনে দেওয়ার মতো অবস্থাতে নেই, একটা ডেফিসিট বাজেটও চলছে এবং পৌরসভার অনেক ডেভেলপমেন্ট কাজও আছে, সেটাও তো চালাতে হবে। তো এই কারণেই এই র্যাশনালাইজেশনটার প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু যেটা আমরা মানে যেগুলো এসেনশিয়াল সার্ভিসেস, যেটা পাবলিক সার্ভিস যাতে অব্যাহত থাকে, সেইখানে যে সেক্টরগুলো আছে, কনজারভেসি বলুন, ওয়াটার ওয়ার্কস বলুন, লাইট বলুন, বা যে কোনো ধরনের যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস আছে, সেখানকার লোকজনের মধ্যে কোথাও কোনো ছাঁটাই সেরকমভাবে হয়নি। যেটা কমিয়ে দিতে মানে হয়েছে সেটা হচ্ছে যারা অফিস ওয়ার্ক করেন, যেরকম আমাদের এখন ট্যাক্স কালেকশনটা পুরোটাই অনলাইনে হয়, তো সেখানে তো এত কালেক্টর যারা আছেন তাদের খুব একটা প্রয়োজন এখানে মানে যেহেতু এটা অতিরিক্ত হয়ে গেছে আর কি। আমাদের অলরেডি 291 জন পার্মানেন্ট স্টাফ আছে। এই পার্মানেন্ট স্টাফের বাইরেও কিন্তু এই ১৩০০ জন যে মানে এক্সট্রা মানে আমাদের যারা ক্যাজুয়াল লেবার তাদেরকে নিয়ে আমরা কথা বলছি। এর সাথে সাথে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে ধরুন সবটাই অনলাইন মোডে চলে এসছে, ট্রেড লাইসেন্স এগুলো সবগুলো, সেগুলো সেখানে এত ম্যান পাওয়ার কিন্তু আমরা মানে দিয়ে চলতে পারছি না, এই সমস্যাটা আছে। এবং সেখানেই হয়তো বেশি সময় ধরে যারা ছিলেন তারা হয়তো কিছুটা বাদ পড়ছেন, কিন্তু কনজারভেন্সির ক্ষেত্রে বা যে কোনো অন্য ধরনের যেগুলো আমাদের এসেনশিয়াল সার্ভিস, সেখানে কিন্তু কেউই বেশি দিন ধরে কাজ করছেন বাদ পড়েছেন এরকম ঘটনা সত্যি নয়। ম্যাম, এই যে যারা কাজ বাদ গেছেন, তারা কি কোনো আপনার ক্ষেত্রে মনে হয়েছে যে এগুলো বেনিয়মভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এরকম কিছু কিছু মনে হয়েছে কোনো সময় আপনাদের? এটা তো কোনো নিয়ম মেনেই রিক্রুটমেন্ট হয়নি, কোনো কাগজ নেই, কোনো কিভাবে রিক্রুটেড হয়েছে সেটা যারা করেছেন তারাই বলতে পারবেন। কিন্তু এটা কোনো মানে একটা কোনো কাগজ নেই সাপোর্টে যে কী করে তারা এসছেন বা কেন এসছেন বা কতজনকে নেওয়া হয়েছে এরকম। জাস্ট আছেন এরকম একটা ফোর্স অফ ১৩০০ জন, মানে একটা ওয়ার্ক ফোর্স আছে এরকম, মানে লেবার অতিরিক্ত এই সংখ্যাটা আছে। তাহলে মোট ম্যাম কত বাদ গেল এখনো পর্যন্ত? আমরা যে অর্ডারটা বার করেছি সেখানে এটা সম্ভবত এটা ২৫০ জন মতো হবে কাছাকাছি। 250 জন। ম্যাডাম বলছি যে পুলিশ প্রশাসন যথাযথ